আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এটা হচ্ছে কাতলা মাছের ডিম। তো ভাবলাম এই ডিমটা দিয়ে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাই। তো যাই হোক, আমি প্রথমে এই ডিমটার মধ্যে নুন নিয়ে নিয়েছি, আর একটুখানি মানে হাফ চামচ আমি হলুদ নিয়ে নেবো, নিয়ে আমি এটাকে মেখে এটাকে ভাজবো। তো চলো দেখতে থাকো। প্রথমে একটু তেল নিয়ে নিলাম ডিমটা ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমটা দেবো। এটাকে পিস করবো কীরকমভাবে যেন পুরো ডিমটাকে আমি প্রথমে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিই, তারপরে আমি এটাকে পিস করবো। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো, আমি লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, মাছের ডিমটা ছেড়েছিলাম তখন পিস করা যায় না। তো যাই হোক, এটা যখন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তখন আমি এটাকে খুন্তির সাহায্যে আমি এটাকে পিস করে নিয়েছিলাম। তো আমাকে এমনি টাইম পিস করতে হয়নি। তো যাই হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেবো। মাছের ডিমের রেসিপি করবো, সেই কারণে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, আদা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি মাছের ডিমটা করবো। তো তোমরা দেখতেই পেলে আগে আমি মাছের ডিমটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে। এই আদা রসুনটা পেস্ট করে নেবো, আর আদা রসুনের মধ্যে আমি একটুখানি শুধু জিরে দেবো। আমি এই ফুলকপিটা একটু ভেজে নেবো হালকা হালকা লাল লাল করে। তো আমি আলু আর ফুলকপিটা আমি একসাথেই ভেজে নেবো হালকা হালকা লাল লাল করে, তারপরে মশলা দিয়ে আমি কষবো, সেই মশলাটা দেখতে থাকো। তো যাই হোক, আমি আগে এগুলো ভেজে নিই। আজকের সম্পূর্ণ সর্ষের তেলে ফুলকপি রেসিপিটা করবো, তো চলো দেখতে থাকো। এখানে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি হালকা করে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে আমার এখানে মশলার মধ্যে নুন আর হলুদটা একটু ঢোকে। তো যাই হোক, আমি এখানে নুন আর হলুদ দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে একসাথে, এবার আমি এইটাকে তুলে নেবো। বন্ধুরা, এবার আমি ফুলকপির মশলা করে নেব। তো তাই জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব, তবে পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো। এখানে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এটাকে নেড়ে নিতে দেখতে পাচ্ছ এখান থেকে তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে এবারে আদা আর রসুনের পেস্ট দেবো, 1 চামচ করে আদা আর 1 চামচ রসুন। এখানে আমি আদা রসুন 1 চামচ করে দিয়ে দিয়েছি। কথা হয়ে গেছে, আমি সেই কারণে এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে মেখে নেবো, মশলাটা ভালো করে যাতে সবজির গায়ে লেগে যায়। তো যাই হোক, আমি এখানে এটা 2 মিনিটের মতো ভালো করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাও কষা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে আমি কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। পেলে আমার এখানে জল দেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে এবার এই ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। সেদ্ধ করার জন্য আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। আমি এই ডিমটা দিয়ে 2 মিনিট ভালো করে এটাও ফুটিয়ে নেবো, নেওয়ার পরে আমার কমপ্লিট হবে। আমার ডিম ফুলকপির তরকারি রেডি। মাছের ডিমের ফুলকপির তরকারি। একটু এই গরম মশলাটা একটু ছড়িয়ে দেবো হালকা করে, দিলে আমার রেসিপিটা কমপ্লিট। গরম গরম ভাতের সাথে ডিম ফুলকপি রেসিপি। যাতে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে প্লিজ 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 আমাকে জানিও কেমন লেগেছে রেসিপিটা।